কোন বান্দার যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, ফরজ ইবাদতগুলো যদি থাকে, নওয়াফিল যদি এত বেশি নাও থাকে, আকীদা যদি ঠিক থাকে, বিদআত মুক্ত যদি আমল থাকে, আর যদি তার জিকির থাকে, ওই বান্দা কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন জুড়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে হাকিমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্য হতে একটি মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, সূরাত আলিফ লাম মিম সিজদার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন এটা আমি আপনাদেরকে পরে বলছি, তবে এতটুকু শুনেন, তর্জমাটুকু শুনেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে বলে দেন যে তোমরা শুনে রাখো, তোমাদের মৃত্যুর জন্য মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। আর তোমাদেরকে যখন মৃত্যু দেওয়া হবে, তোমার রবের কাছে, আপনার রবের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের প্রত্যেকেই প্রত্যাবর্তন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের মৃত্যু হবে কি হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের শরীফার মধ্যে হতে, আহাদিসের শরীফার মধ্যে হতে শুধুমাত্র এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যায়, ইনসান যখন মারা যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা, আমলের দরজা বন্ধ হয়। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। এটা আমাদের জন্য খুশখবরি না বদখবরি? কথা বলে না। আমলের দরজা বন্ধ, আপনার কোনো আমল চলবে না, এখন নামাজ হবে না। আপনি কবরের ভিতরে যদি 1000 বছর পর্যন্ত ইবাদত করেন, আপনার ওই ইবাদতের কোনো সওয়াব আল্লাহ পাক দিবেন না। আল্লাহু আকবার জোরে বলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিরাশ করেন নাই, আশাহত করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে 3 শ্রেণী ব্যক্তির আমলের দরজা তার ইন্তেকালের পরেও, মারা যাওয়ার পরেও জারি থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। তো মানুষ যখন মারা যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হলেও 3 প্রকার মানুষের আমলের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রাখে। আল্লাহু আকবার জোরে বলেন। এখন কথা বলেন আমার সাথে যে আমাদের মৃত্যু হবে কি হবে না? কথা বলেন না। বিশ্বাস আছে? আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমাদের? আল্লাহর প্রতি যদি সামান্য পরিমাণ, তিল পরিমাণ যদি কেউ অবিশ্বাস রাখে, তার ঈমান থাকে? ঈমান থাকে? কোরআনের একটা আয়াতের একটা হরফ, একটা হারাকাত যদি কেউ অবিশ্বাস করে, তার ঈমান থাকবে? কথা বলে না কেন? একটা শব্দ, একটা সেন্টেন্স যদি কেউ, কোরআনের একটা বাক্য, একটা জুমলাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান তো পরিপূর্ণ থাকে। কথা বলে না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণী মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা বলে যে আমরাও ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি, মুসলমানরা যেমন ঈমান এনেছে আমরাও ঈমান এনেছি। এক শ্রেণীর মানুষ বলে, একটু পরে আপনি বলবেন কোন শ্রেণীর মানুষ, এটা চিনবেন। এক শ্রেণীর মানুষ বলে আমরা ঈমান এনেছি, কোরআনের প্রতি বিশ্বাস রেখেছি, আসমানি সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রেখেছি, আসমানি সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রেখেছি, ইয়াউমুল আখিরার প্রতি বিশ্বাস রেখেছি। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আবার মাঝে মাঝে তাদের আসরের মধ্যে আল্লাহ তাআলার নামটা কটাক্ষভাবে নেয়। কথা বলেন, আছে না নাই? কিছুদিন আগে সম্প্রতিকালে আপনারা শুনেছেন, আবুল সরকার নামে একজন পাগল, আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, ফাউল শিল্পী, আল্লাহ তাআলার একটা কথাকে সে ব্যঙ্গাত্মকভাবে উচ্চারণ করেছে। ঠিক কিনা জোরে বলেন। আবার এক শ্রেণীর মানুষ তাদেরকে এটা ভুল হয়ে গেছে এই হিসেবে তারা প্রমাণ করতে গিয়ে তাদের সাফাই গাইছে এবং তাদেরকে মুক্তির জন্য
গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। তাদের মুক্তিপণের জন্য তারা রাস্তায়ও নেমে গেছে এবং তারা এ ব্যাপারে মিছিলও করছে, ঠিক কিনা জোরে বলেন। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়ে যায়, এক শ্রেণী মুসলমান যারা আমাদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, আমাদের সাথে সমস্ত ইসলামী আকীদা বিশ্বাসের আমলগুলা তারা করে, কিন্তু মাঝে মাঝে তারা এমন কিছু কথা বলার চেষ্টা করে ওই কথাগুলার কারণে মাঝে মাঝে আমারই সন্দেহ হয় যে আমার ঈমান দুর্বল নাকি তার ঈমান মজবুত। কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণী মানুষ নামাজ সঠিকভাবে পড়ে, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাগরিবের সময় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, এশার সময় সূরাতুল মুলুক তেলাওয়াত করে, ফজরের সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, জোহরের সময় সূরাতুল ফাতাহ তেলাওয়াত করে, আসরের সময় সূরাতুল নাবা তেলাওয়াত করে, সব কিছু ঠিকঠাক আছে। যখন তাদেরকে বলা হয় যে এবার আমাদের সমাজে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তি নেতা হোক, ওই সময় দেখবেন ওই সমস্ত ব্যক্তিরা বলে যে না, তোর কথা পছন্দ হয় না। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? সবই মানে এই ব্যাপারে তাদের কোনো আওয়াজ নাই, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। আপনি মুসলমান বিশ্বাস করেন এই সমাজের মধ্যে তো অনেক চাকরিজীবী আছে না নাই? এখানে যারা বসেছে অনেক চাকরিজীবী আছে, 10-5,000 টাকা, 10,000, 20,000, 15,000 টাকার চাকরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। আর সে অফিসের মধ্যে যাওয়ার পরে ইয়েস স্যার, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, এইভাবে ইয়েস জি ঠিক আছে, ঠিক আছে, কথা বলে না, আছে না নাই? আপনি মাত্র 10-15,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ডিউটি করেন, আপনার চাকরি বাঁচানোর জন্য, আপনার প্রমোশন পাওয়ার জন্য, আপনার এই সেই পাওয়ার জন্য, হাদিয়া তোহফা ভালোভাবে পাওয়ার জন্য, আপনার মাইনেটা যেন আগে আগে চলে আসে, মাসের শেষের জন্য আপনি মাইনেটা পেয়ে যান, সব মাসের শুরুতেই যেন আপনার মাইনেটা পেয়ে যান, আপনার প্রতি যেন স্যার অফিসার যেন আপনার প্রতি যেন নেক দৃষ্টি দেয়, এজন্য আপনি জি স্যার, হ্যালো স্যার, ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার, সালাম স্যার, এই সমস্ত কথাগুলো বলেন। আপনি এই কথা বিশ্বাস করেন এই আসমান বানিয়েছে কে? এই জমিন বানিয়েছে কে? সেই রবের, যেই রব আমাকে আসমান বানিয়ে আমাকে ছায়া দান করলেন, বৃষ্টি বর্ষণ করে আমাকে পানি দান করলেন, জমিন বানিয়ে আমাকে স্থির করলেন, আমাকে থাকার এবং বসবাসের সুযোগ করে দিলেন, সেই রবের শুকরের জন্য, সেই রবের শুকরিয়া আদায়ের জন্য ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি নিজেরটা খুব ভালো বোঝেন, পার্থিব জিনিস এটা খুব ভালো বোঝেন, আখেরাত আপনি ভালো বোঝেন না, আপনি আখেরাত ভালো বুঝলেন না। এজন্য বিশ্বাস আনবেন তো পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বিশ্বাস আনবেন তো ভালোভাবে বিশ্বাস আনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? রাগান্বিত হয়েছেন, কষ্ট পেয়েছেন? যে কথা বলছিলাম যে আমাদের মৃত্যু হবে, আমাদের বিশ্বাস আছে তো? কোরআনের প্রতি বিশ্বাস আছে তো? রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মৃত্যু দান করবেন, এই ব্যাপারে 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যার ভিতরেই প্রাণ আছে, তারই একদিন ইন্তেকাল হবে, তার একদিন মৃত্যু আসবে, আর মৃত্যুর শ্বাস সে যেখানেই থাকুক না কেন আস্বাদন করবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আয়াতটা কুল্লু নাফস মানে প্রত্যেক প্রাণী, মানে যার প্রাণ আছে, সে মানুষ হোক, চাই সে জিন হোক, মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, কীট পতঙ্গ হোক,
নেককার হোক, বদকার হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যুগের শ্রেষ্ঠ আলেম হোক, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম হোক, আল্লামা হোক, ডক্টর হোক, ব্যারিস্টার হোক, তাই সে ইঞ্জিনিয়ার হোক, যে কোনো শ্রেণীর সেক্টরের মানুষ হোক না কেন, সে চাই পাঁচতলার থাকনেওয়ালা ব্যক্তি হোক, চাই সে গাছতলায় থাকনেওয়ালা ব্যক্তি হোক, যে কোনো শ্রেণীর পেশার মানুষ হোক না কেন, যে কোনো প্রাণী হোক না কেন, তার একদিন ইন্তেকাল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা আপনি কোরআন কারীম খুলেন ২৭ নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুর রহমান। সূরাতুর রহমানে ২৬-২৭ নম্বর আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু আছে, যা কিছু আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করেছি, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটে যাবে। সব কিছুর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, কোনো কিছু আর বাকি থাকবে না। মালাকুল মাউত একদিন শেষ হয়ে যাবে। চারজন ফেরেশতা, সবচেয়ে বড় দামি ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা, যাদেরকে বলা হয় লিডার ফেরেশতা, সাইয়্যিদুল মালাইকা যাদেরকে বলা হয়, ওই সমস্ত চারজন ফেরেশতারও একদিন ইন্তেকাল হয়ে যাবে। যেই ফেরেশতাটা মালাকুল মাউত, যিনি মৃত্যু দান করেন, যার হাতে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান কবজের ব্যবস্থা রেখেছেন, সেই মালাকুল মাউতেরও একদিন মৃত্যু হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, মৃত্যু যে আছে, এই মৃত্যু নামক মৃত্যুরও একদিন ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ থাকবে না, কেউ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জায়গা, এমন কোন স্থান আল্লাহ পাক বানান নাই যেখানে মৃত্যু যায় না। এমন কোন সুদৃঢ় প্রাচীর রব্বুল আলামিন বানান নাই যেখানে মৃত্যু প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআন কারীমের ৫ নাম্বার পারা আপনি করেন, ৯ নাম্বার পৃষ্ঠা খুলেন, সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পষ্ট ভাষায় বান্দাদেরকে জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সুদৃঢ় প্রাচীর বানিয়ে সেই প্রাচীরের ভিতরেও যদি থাকো না, ওই জায়গাও আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মৃত্যু পাঠিয়ে দেব। তোমাদের মালাকুল মাউতের সাথে আলিঙ্গন হবে, সাক্ষাৎ হবে, মৃত্যু দিয়ে দিবে। কারণ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন কোন সিস্টেম রাখেন নাই যে মৃত্যু থেকে ভাগে পালায়ন করে আমি কোথাও গিয়ে বাঁচতে পারবো। ঠিক কিনা, জোরে বলেন। এমন কোন জায়গা আছে? না। কারণ মালাকুল মাউত আমার পিছনে আছে, আমাদের পিছনে, প্রত্যেকের পিছনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, বান্দারে, তুমি মৃত্যু থেকে পালানোর জন্য, ভাগবার জন্য যতই চেষ্টা করো না কেন, এই মৃত্যু তোমাকে একদিন আলিঙ্গন করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোথায় বললেন এই কথা? ২৮ নাম্বার পারা খুলেন আপনি, সূরাতুল জুমআ আপনি পাবেন। সূরাতুল জুমআর ৮ নাম্বার আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, বান্দা তুমি কই যাও? কোথায় যাচ্ছ তুমি বান্দা? স্টপ, থামো। কই যাও তুমি? মৃত্যু থেকে ভাগতে চেষ্টা করো, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো। এই মৃত্যু তোমার সাথে একদিন আলিঙ্গন করবে, সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। এরপর তোমাকে ফেরত দেওয়া হবে আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্যের অদৃশ্যের খবর রাখেন, যার কাছে দৃশ্যের অদৃশ্যের খবর আছে, সেই রব, সেই আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করা হবে, তোমাকে ফেরত দেওয়া হবে। আর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে তুমি কি কি কাজ করে এই দুনিয়া থেকে এই আখিরাতে বা আল্লাহর সামনে তুমি এসেছো, এগুলো সব আল্লাহ পাক স্পষ্ট করে দেবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের বিশ্বাস আছে তো? সম্মানিত ভাইয়েরা, আমার একটু শোনেন। কারণ কি? কারণ হলো
মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আমার সাথে নিযুক্ত আছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আলিফ লাম মিম সিজদা, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিফ লাম মিম সিজদা 11 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন মালাকুল মাউত নিযুক্ত আছে, মৃত্যুর ফেরেশতা আমার জন্য নিযুক্ত আছে। আমি যেইখানেই ভাগতে চেষ্টা করি না কেন, পালানোর চেষ্টা করি না কেন, ভাগতে পারবো না, পালাইতে পারবো না। কারণ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মনীষী যাদেরকে করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ যাদেরকে আশরাফুন নাস বলা হয়, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছে তাদের কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। তাদের নাম হলো হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা জোরে বলেন? তাদেরও মৃত্যু হয়েছে কি হয়নি? হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত, হযরত আদম থেকে নিয়ে হযরত মুসা পর্যন্ত, হযরত আদম থেকে নিয়ে হযরত ইব্রাহিম পর্যন্ত, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদু ওয়ালদি আদম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের সাথেই কিন্তু মৃত্যু সাক্ষাৎ করেছে। ঠিক কিনা জোরে বলেন? এই ব্যাপারে আপনি যদি কোরআন মাজিদ খুলেন 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আপনি খুলেন, সূরাতুল জুমার 31 নম্বর আয়াত, এই আয়াতে 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো নবীজি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনার পূর্বে যারা এসেছে তাদেরকে এক একজনকে এক একটা নাম উপাধি দিয়েছি। হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, নির্বাচিত করেছেন, কিন্তু নাম দিয়েছেন সফিউল্লাহ। আদম সফিউল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, নাম দিয়েছেন নূহ রাসূলুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, নাম দিয়েছেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়েছেন মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপহীন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আবার আসমানে উঠিয়েও নিয়েছেন। আবার শেষ সময় কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে অবতরণ করবেন। ঠিক কিনা জোরে বলেন? এটাই হলো মুসলমানের বিশ্বাস। আর খ্রিস্টানদের বিশ্বাস হলো তাদের পাপ মোচনের জন্য ঈসা মারা গেছেন। আউযুবিল্লাহ। খ্রিস্টানের বিশ্বাস কি? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খ্রিস্টানদের পাপ মোচনের জন্য আল্লাহ তাআলার কাছে পাপ মোচনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। কিন্তু মুসলমানের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেই দিয়েছেন যে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা। হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং শেষ সময় আসবেন এবং তার হাতেই দাজ্জালের মৃত্যু হবে। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এটাই আমাদের বিশ্বাস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, এত ভালোবাসেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে কালেমা লেপন করতে দেন নাই। আল্লাহ তাআলা শত্রুদের থেকে রক্ষা করতে গিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জমিন থেকে হযরত ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে অ্যাড করে দিয়েছেন ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, এত ভালোবাসেন, একটা নাম, একটা সিফত শুধুমাত্র রিজার্ভ রেখেছেন বিশ্বনবীর জন্য। আর সেই সিফত এবং নাম হলো মুহাম্মাদুন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ, হাবিব মানে অন্তরঙ্গ বন্ধু যিনি হন, হামিম, হাবিব, হামিম, মাহবুব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করলেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন কোরআনে? ইন্নাকা মাইয়িতুন, আপনি ইন্তেকাল করবেন, আপনি ইন্তেকাল করবেন। আপনার ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন ইন্তেকাল করেছেন। এখন ভাইরা আমার কথা হলো, ইন্তেকাল সবাইকে করতে হবে, কিন্তু এ ব্যাপারে বিশ্বাস আমাদের আছে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার প্রতি আমাদের বিশ্বাস আছে? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ মারা যাবে, কেউ থাকবে না। মানুষ মারা যাওয়ার পরে তার আমলনামার দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এই কথাটা কার? আল্লাহর নবীর। কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা নিতে চাই, আল্লাহর নবীর এই কথার উপর পূর্ণ বিশ্বাস আমাদের আছে তো? কথা বলেন, আছে তো? কারণ আমাদের বিশ্বাস তো আল্লাহর নবীর প্রতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের দিল দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে সব কিছু উজাড় করে মহব্বত করি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। কারণ আমাদের ঈমান আমরা জাস্টিফাই করতে যাই হযরত আবু যর গিফারির মতো, ঠিক কিনা? জোরে বলেন। হযরত আবু যর গিফারি সহ যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারাই আল্লাহ তাআলার প্রিয়ভাজন মানুষ হয়েছেন, যাদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট আছেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের দিলের ভিতরে, মনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি পরিমাণ আজমত, কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ শ্রদ্ধা রাখা উচিত, এটা প্রত্যেকটা সাহাবীর কলবের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। একটা এক্সাম্পল আপনাদেরকে শোনাইতে চাই, কেমন কেমন মহব্বত করতেন, কেমন বিশ্বাস করতেন নবীজির কথার উপর। সম্মানিত ভাইয়েরা আমার, মুসনাদে আহমদ 20,409 নাম্বার হাদিস। এই হাদিসটা যতবার আমি মুতালা করেছি চোখের পানি ধরে রাখতে পারি নাই। যত আলোচনা করেছি এই হাদিসটা পড়ার পরে কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এখানে বলা হয়েছে। শুনবেননি? শুনবেননি? আজমত হবে তো? নবীজির প্রতি মহব্বত হবে তো আমার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাক দিলেন, সাহাবীরা আমার, তাবুকের সময় হয়ে গেছে, তাবুক যুদ্ধের জন্য ডাক দিলেন আল্লাহ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য ডাক দিলেন, ওই সময়টা এমন একটা সময় ছিল, প্রত্যেকটা সাহাবী সারাটা বছর খেজুর গাছের উপর মেহনত করে। একটা বছর যাওয়ার পর, 2টা বছর যাওয়ার পর খেজুর গাছের উপর ফল আসে, ওই ফলটা বিক্রি করে তারা সারাটা বছর চলে। যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, তখন ফল কাটার মৌসুম, ফসল কাটার মৌসুম। আমরা যখন দেখবেন 3টা মাস একটা ক্ষেতের মধ্যে মেহনত করি, ধান লাগাই, রোয়া লাগাই, এরপরে ধান হয়, ঠিক কিনা করে? এরপরে গিয়ে ওই ধান ভেঙ্গে কেটে সব কিছু করে চাউল বানিয়ে খাই এবং বিক্রি করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খেজুর গাছের আবাদ করেছেন, ফল এসেছে, ফল কাটার সময়, ফল গাছের মধ্যে পেকে গেছে। এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন তাবুক যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দলে দলে শরীক হয়ে গেলেন। এবং এ ব্যাপারে অনেক হাদিস আছে, হুজুর এখানে বসা আছে, অনেক হাদিস আছে। তাবুক যুদ্ধের সময় তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ দান করেছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। দানের তালিকায় তিনি সর্বশ্রেষ্ঠ, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আকাররাত লাহুদ দুনিয়া বিল ফাদল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ দান করেছে, এই বিশ্ব কখনো তার দানকে ভুলতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। শোনেন নাই আপনার ঘটনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির থেকে সব কিছু নিয়ে এসেছেন। ওয়াল যে ছিল, হ্যাঁ, খেজুর গাছের বেড়া দিয়ে ওয়াল বানানো ছিল, এই ওয়ালে থাপড়িয়ে থাপড়িয়ে তিনি এসেছেন কোন সুই পাওয়া যায় কিনা। এই সুইটাও তিনি নিয়ে গেছেন, সব তিনি বাসার থেকে নিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছো? আল্লাহু আকবার বলে না, এই কথাটা বলছে। আগে শুনেন, তাবুক যুদ্ধ
যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ডাক দিয়েছেন, যখন সাহাবীরা দলে দলে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য রওনা হলেন। এদিকে সাহাবায়ে কেরামের একটা বহর উট দিয়ে বহন করলো, একটা বহর ঘোড়া নিয়ে যাওয়া শুরু করলো, একটা বহর পায়দল চলা শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে। সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সাহাবী সাথেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নোট দিচ্ছেন, কাউন্ট করছেন, ওগো নবীজি আপনি যে এই মুহূর্তে ডাক দিয়েছেন, কিছু সাহাবীরা পিছন থেকে চলে যাচ্ছে, অমুকে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যেতে চায় তাকে যেতে দাও, তাকে বাধা দিও না। আল্লাহু আকবার, জোরে বলেন। এইভাবে সাহাবীরা, যে একজন সাহাবী যখন চলে যায়, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি অমুকে চলে গেল। নবীজি বললেন, কিছু বইল না, যাইতে দাও। যেতে যেতে একটা পর্যায়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে তিনিও রওনা হয়েছেন, তিনিও জিহাদের জন্য রওনা হয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটা ছিল একেবারে দুর্বল, কৃষকায় একেবারে দুর্বল একটি উট, যেই উট দিয়ে বহন হয়ে তিনি যেতে পারছেন না। কিছু দূর যাওয়ার পরে আবু যর গিফারি ভাবলেন, এই উট দিয়ে যদি আমি নবীজির সাথে জিহাদের প্রান্ত পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, আমি যেতে পারবো না। মাঝপথে যেয়ে আমার উটটাও হারাবো, আমি নিজেও নবীজির সাথে যেতে পারবো না, এটা হতে পারে না। তিনি করলেন কি, উটটাকে তার বাড়িতে রেখে তিনি রওনা শুরু করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে সরে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবীজি এখন যে আপনার মহব্বতের সাহাবী হযরত আবু যর গিফারি পিছন থেকে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, মনক্ষুণ্ণ হলেন একটু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা একটু কালো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, শুধু বললেন যে যে যেতে যায় তাকে যেতে দাও। কিন্তু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তার বিশ্বাস ছিল এরকম যে এই উট দিয়ে আমি যাব না, এটা রেখে যাব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে বাড়িতে রেখে তিনি উটের উপর যে বোঝাগুলা ছিল, যে সামানাগুলা ছিল, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে সরো সামান ছিল, নিজের কাঁধের মধ্যে উঠিয়ে উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে তিনি চলা শুরু করলেন। আল্লাহু আকবার, জোরে বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে তিনি বিশ্রাম নিলেন। যে সমস্ত সাহাবীরা পিছনে রয়ে গেছেন, তারা যেন বিশ্বনবীকে অনুকরণ করে যেন যেতে পারে, এজন্য নবীজি কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নিলেন, বিশ্রাম গ্রহণ করলেন। কিছু কিছু সাহাবীরা আসতেছে, কিন্তু সর্বশেষ একজন মানুষ দেখা যায় দূর থেকে। আবার ওই সময় বালুর ঝড় বইতেছে, বালুর ঝড় যখন হয় তখন ওই লোকটাকে দেখা যায় না। আবার যখন বালুর ঝড় থেমে যায় তখন ওই লোকটাকে দেখা যায়। উত্তপ্ত বালুকাময় যেই সময় রাস্তাঘাটের, যে সময় মরুভূমির বালুগুলা হলো অঙ্গার, জ্বলন্ত অঙ্গারের মতো, আংরার মতো, জ্বলন্ত কয়লার মতো, এমন একটি বালুকাময়, উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি কাকে যেন দেখা যায়, এদিকে আস। বালুর ঝড় যখন হয় তখন তাকে দেখা যায় না, যখন ঝড় বন্ধ হয়ে যায় তখন আবার তাকে দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যেন আবু যর গিফারি হয়। আল্লাহু আকবার বলেন। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে আবু যর গিফারির প্রতি কি পরিমাণ টান। আল্লাহু আকবার, জোরে বলেন না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যখন কাছাকাছি চলে আসছে, একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি ও যিনি ইতিপূর্বে আসছিলেন উনি আর কেউ নয়, উনি আপনার কলিজার সাহাবী হযরত আবু যর গিফারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা দোয়া করলেন, যেটা মুসনাদে আহমদের 20409 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবআথু ওয়াহদা। আল্লাহ তাআলা আবু যরের উপর রহম করুক। আবু যর একাকী
এসেছি আবু যর একাকী ইন্তেকাল করবে, আবু যর একাকী কবর থেকে উঠবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নবীজির মুখ থেকে যখন শুনলেন ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবআসু ওয়াহদা, এই হাদিসটার একটা অংশ শুধুমাত্র বুঝতে পারছি, দুইটা অংশ বুঝি নাই। একটা অংশ তো এমন, আবু যর একাকী আসছি, এজন্য আল্লাহ তাআলা তার উপর রহম করুক। কিন্তু দুইটা অংশ, আবু যর একাকী মারা যাবে, আবু যর একাকী কবর থেকে উঠবে, এই কথাটুকু আমি বুঝতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন সাহাবী নবীজির কথার প্রতি কি পরিমাণ বিশ্বাস স্থাপন করতেন এটা বোঝাচ্ছিলাম। সম্মানিত ভাইয়েরা, আমার সময় সংক্ষেপ কারণে আমি সংক্ষিপ্ত করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইন্তেকাল করলেন। খলিফা হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করলেন। খলিফা হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের জামানায় কোনো একটা ঝামেলার কারণে হযরত আবু যর গিফারি মদিনা ছেড়ে দিয়ে জনমানবহীন শূন্য মরুভূমি রবজায় তিনি চলে গেলেন তার স্ত্রী পরিবার নিয়ে। ওইখানে তিনি তাঁবু টানিয়ে থাকতে শুরু করলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায়, মুসলমান একটু ভালো করে শোনেন, হযরত আবু যর গিফারি মুমূর্ষ অবস্থায় স্ত্রী পাশে বসে কান্না করে। স্ত্রীকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুমি কান্না করেন, কি হয়েছে? তুমি কান্না করছো কেন, কি হয়েছে? স্ত্রী বললেন, ওগো আবু যর বলেন তো, এমন একটি জনমানবহীন জায়গার মধ্যে আপনার ইন্তেকাল যদি এখন হয়ে যায়, আমি আপনার কাছে এতটুকুন কাপড় নাই যে কাপড় দিয়ে আপনাকে কাফন দেব। আমি উম্মে জোরের কাছেও না, আমাদের সন্তান জোরের কাছেও নাই। এখন যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, বলেন তো আপনার কাফনের কাপড় কিভাবে ব্যবস্থা করি? আপনার দাফন কে করবে? আপনাকে কবরে কে শোয়াবে? আপনার জানাজা কে পড়বে, কে পড়াবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলছেন, স্ত্রী আমার, বউ আমার, তুমি কান্না করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তোমাকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন, আমরা একটা বিশাল কাফেলার মধ্যে ছিলাম, এর মধ্যে কিছু সাহাবীরা জোট হয়ে বিশ্বনবীর কাছে বসেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লা ইয়ামুতুন্না রাজুলুম মিনকুম বিফুলাতিম মিনাল আরদি ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুমিনিন। তোমরা এখানে যারা বসে আছো সাহাবীরা, তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি সম্পর্কে আমি চিনি, তোমাদের মধ্য হতে এমন একজন ব্যক্তি সম্পর্কে আমি জানি, যিনি নাকি জনমানবহীন একটি শূন্য জায়গার মধ্যে, মানুষ শূন্য জায়গার মধ্যে, পক্ষী শূন্য জায়গার মধ্যে, দানব শূন্য জায়গার মধ্যে ইন্তেকাল করবে। মুসলমানের একটা দল তার জানাজায় শরীক হয়ে যাবে। আমার স্ত্রী, তুমি শোনো, ওই সময় যে আমরা যেই সাহাবীরা বসেছিলাম, একমাত্র আমি আবু যর ছাড়া কেউ আর এই জমিনের মধ্যে জীবিত নাই। সবাই ইন্তেকাল করছে, শুধুমাত্র আমি আবু যর জীবিত আছি। আর কোন সাহাবী জনমানবহীন মরুভূমির মধ্যে ইন্তেকাল করে নাই, শুধুমাত্র আমি আবু যর গিফারি, আমারই এই অবস্থা হয়েছে। সুতরাং উম্মে যর, তুমি কান্না করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা আমার জন্যই বলছেন। তুমি কান্না করো না, যাও তুমি ওই বালুর পাহাড়ের কাছে তুমি যাও, গিয়ে দেখো কোনো না কোনো মুসলমানের দল সেখানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেন নাই, আমি আবু যর গিফারিও মিথ্যা বলছি না। আবার রাসূল বলেছেন, লা ইয়ামুতুন্না রাজুলুম মিনকুম বিফুলাতিম মিনাল আরদি ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুসলিমিন। উম্মে যর, তুমি কান্না করো না, যাও তুমি যাও বালুর ওই পাহাড়ের কোনায় যাও, গিয়ে দেখো কোনো না কোনো মুসলমানের জামাত সেখানে আসবে। হযরত উম্মে যর রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকেন, আরেকবার বালুকাময় পাহাড়ের দিকে দৌড় দেন। এইভাবে তিনি আসা যাওয়ার মধ্যে আছেন। তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটা মুসলমানের জামাত ওই দিক দিয়ে যাচ্ছে, যুবকদের জামাত ওই দিক দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর এই করুণ দৃশ্য, ওই যুবকের দল ডাক দিয়ে বললেন, কে আপনি? এই জনমানবহীন জায়গার মধ্যে এখানে আপনার
আপনি একজন মহিলা। উম্মে যার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইখানে একজন মুসলমানের অন্তিম মুহূর্ত পার হচ্ছে। নাম কি তার? আবু যর। কোন আবু যর? রাসূলের সাহাবী আবু যর। ওই যুবকের দল দৌড়ে এসেছে, এসে বললেন, চাচা জান আপনার কি হয়েছে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বউকে বলছিলাম আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আমি আবু যরও মিথ্যা বলছি না। আল্লাহর নবী তো বলেছিলেন, লা ইয়ামুতুন্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদি ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুসলিমিন। মুসলমানের একটা দল আমার এই জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরেই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে ওই যুবকদের ডেকে ডেকে বলছেন, এই তোমরা কি আমার কথা শুনছো? তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলেন চাচা কি বলবেন? হযরত আবু যর গিফারী বলেন, আজকে আমার যে অবস্থা, আমার এতটুকু কাফনের কাপড় নাই, যে কাফনের কাপড় দিয়ে তোমাদেরকে তোমরা কাফন দিতে পারবে, দাফন দিতে পারবে। সুতরাং তোমাদের কাছে আমি একটা আর্জি জানাই, তোমরা যদি তোমাদের মধ্য হতে কেউ যদি একটু কাফনের কাপড়ের ব্যবস্থা করতে আমার জন্য ভালো হতো। তবে শর্ত হলো সে কোনো দলের নেতা হতে পারবে না, গোত্রের নেতা হতে পারবে না, কোনো বংশের নেতাতে সে হতে পারবে না। আনসারি একজন যুবক ডাক দিয়ে বললেন, চাচা যান টেনশন করেন না, আমি আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা করব। আমি কোনো দল এবং গোত্রের নেতা নয়। আমার মা ইন্তেকালের আগ মুহূর্তে আমাকে একটা চাদর দিয়েছে, এই চাদর দিয়ে আপনাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাওয়ার পর, সম্মানিত ভাইয়েরা আমার, যে কথাটুকু বলছিলাম মূল টার্নিং পয়েন্টের মধ্যে আপনাদেরকে এনেছিলাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু যর গিফারীর ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই যুবকের দলেরা কাফন এবং দাফনের যখন ব্যবস্থা করছে, এর মধ্যে দিয়ে একটা বিশাল বড় হজ্জের কাফেলা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে তাবুকের যুদ্ধের সময় গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিক দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কে যেন একজন মারা গেছে, তার কাফন এবং দাফনের ব্যবস্থা করা হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই যুবক তোমরা কারা, এখানে কি করো? যুবকরা ডাক দিয়ে বললেন, চাচা যান এইখানে একজন মানুষের ইন্তেকাল হয়েছে, একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে। নাম কি তার? আবু যর গিফারী। কোন আবু যর? রাসূলের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটুকু শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গেছে। আরে কতদিন হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুত ওয়াহদা ওয়া ইউবআথ ওয়াহদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় আবু যরের ব্যাপারে বলেছিলেন, আবু যর একাকী এসেছে, এজন্য আল্লাহ তাআলা তার উপর রহম নাজিল করুক। আবু যর একাকী এসেছে, আবু যর একাকী ইন্তেকাল করবে। আল্লাহ নবী নবীজি নাই, আজকে আবু যর গিফারী একাকী এই জনমানবহীন শূন্য জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আবু যর মিথ্যা বলেন নাই, আবু যরের জন্য দোয়া মিথ্যা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নাই, আবু যর গিফারী ইন্তেকাল করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটুকু আপনাদেরকে বলছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই হাদিসের মধ্যে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যাবে, তিন শ্রেণীর আমলের দরজা ছাড়া সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি ইলম অর্জন করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ইলম অর্জন করেছে, আলেম হয়েছে। এই আলেম যতদিন পর্যন্ত জীবিত থাকবে, যতদিন পর্যন্ত আলেম বাড়াবে, যতদিন পর্যন্ত তার থেকে আলেম ওলামা পয়দা হবে, যতদিন পর্যন্ত মানুষরা হেদায়েত পেয়ে নামাজ শিখে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবে। আল্লাহু আকবার।
এজন্য চেষ্টা করবেন আলেম হওয়ার জন্য, এখনো সময় আছে। আমার এখানে আমার বড় ভাই আছে, উনি এই বছর দাওরা দিচ্ছে, আল্লাহু আকবার জোরে বলেন। বয়স হয়ে গেছে আমার অনেক বড়, ওনার ছেলে বিয়ে করিয়েছি, নাতি হয়েছে, এই বছর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা জিনাইগাতি মাদ্রাসা থেকে দাওরা দিচ্ছে, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ কবুল করুক, আমিন। তো শিক্ষার কোনো বয়স আছে? জোরে বলেন না আছে। 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর হলো ওই শ্রেণী ব্যক্তি যারা মারা যাওয়ার পরেও তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের দরজা খোলা রাখি। 2 নম্বর হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। আপনি যদি মারা যাওয়ার আগে নেক সন্তান রেখে যেতে পারেন, এই সন্তান যতদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করবে ততগুলা দোয়া আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছাবে। আল্লাহু আকবার। এজন্য আমাদের সন্তানকে নেক সন্তান বানাবো। তো নেক সন্তান বানানোর পদ্ধতি কি, কাইফিয়ত কি? এই যে আজকে মার্কাজু তাহফিজিল কোরআন হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে দিবেন, নেক সন্তান হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনি যখন আপনার সন্তানকে আলিফ বা তা সার শিক্ষা দিবেন, ওই সন্তান বড় যখন হবে, ওই সন্তান যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, পুলিশ হয়, আর্মি হোক, যে কোনো সেক্টরের মানুষ হোক না কেন, এই সন্তান কখনো নাস্তিক হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, উনি একজন হাফেজ সাহেব, হাফেজ রাশিদুল ইসলাম সাহেব। উনি এমপি পদপ্রার্থী। দেখেন এই সন্তানকে হাফেজ বানানোর কারণে এই সন্তান, দেখবেন আপনি যদি এই সন্তানকে ভোট দিতে পারেন আর যদি একটু কাজের সুযোগ দেন, আমরা আশাবাদী এই হাফেজ সাহেব দ্বারা এই সমাজের কখনো অনৈতিক কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে অন্তত পক্ষে কোরআনের শিক্ষা দিবেন। এই মাদ্রাসাগুলা, এই মার্কাজগুলা হলো কোরআনের শিক্ষার কেন্দ্র। এই কোরআনের শিক্ষার কেন্দ্র থেকে আপনার সন্তান যখন বের হবে, সে যতদিন পর্যন্ত আমল করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলুন। এই যে আমার উস্তাদ এখানে বসা আছেন, হুজুরের কাছে আমি পড়েছি, আমি যত জায়গায় গিয়ে মানুষদেরকে বয়ান শোনাই, আমার বয়ান থেকে যদি একজন মানুষ যদি কথা শুনে যদি নামাজ পড়নেওয়ালা হয়, রোজা রাখনেওয়ালা হয়, তাহলে সে যতদিন নামাজ এবং রোজার সওয়াব পাবে, তার অংশ আমিও পাবো, আমার উস্তাদও পাবেন। ঠিক কিনা জোরে বলেন। এটা রাসূলের হাদিসের কথা, আপনাকে বলছি আমি। আপনি আপনার সন্তানকে যখন আলেম বানাবেন, হাফেজ বানাবেন, এই সন্তানের পিছনে যতজন মেহনত করবে ততজন এই সন্তান দ্বারা যত নেক আমল হবে, সমস্ত নেক আমলের অংশ তার আমলনামায় যেতে থাকবে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর তৌফিক দান করুক, আমিন। জিরায় বলেন, চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা শেষ পর্যায়ে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের এই অংশের প্রথম অংশ আমি আমার বর্ণনায় শেষ অংশ এনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরেকটা আমলের দরজা হলো নেক আমলের দরজা। তুমি জারি করে যাও, তুমি নেক কাজের কোনো দরজা যদি চালু করে যেতে পারো, মসজিদ যদি বানিয়ে যেতে পারো, এই মসজিদের ভিতরে যতদিন পর্যন্ত মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিবে আল্লাহু আকবার বলে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা আজানের ধ্বনিতে যতগুলা নেক হয় তোমার আমলনামায় তত নেক ঢুকবে। আল্লাহু আকবার। তুমি যদি একটা মাদ্রাসা বানিয়ে দিতে পারো, একটা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকতে পারো, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থেকে ক্বালা রাসূলুল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে সূরা নাসের নাস পর্যন্ত যত তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদ হবে, যত দোয়া হবে, যত কান্নাকাটি হবে, প্রত্যেকটার অংশ তোমার আমলনামায় প্রবেশ করবে। আল্লাহু আকবার। এজন্য এই মাদ্রাসাগুলোর সাথে আমি যুক্ত থাকবো তো।